আমরা এই প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরকে কোনো প্রোগ্রাম দিতে দেখলাম এককভাবে নিজেদের নামে। ৫ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে একটার পর একটা প্রোগ্রাম করে যাচ্ছে। তাদের দলীয় শিক্ষকদেরকে পদায়ন করার জন্য তারা মিছিল করে যাচ্ছিল সাধারণ শিক্ষার্থীর ব্যানারে, এবং আরও বিভিন্ন ইস্যুতে তারা সাধারণ শিক্ষার্থী ব্যবহার করতো, এবং একই সাথে সাধারণ শিক্ষার্থী এই শব্দটাও এখন হাস্যকর রূপে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। আমরা আজকে দেখতে পেলাম তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির নিজেরা নিজেদের নামে প্রোগ্রাম দিল। আমরা অবাক হলাম, এবার কি তারা সামনে আসতে চাচ্ছে? এবার যদি তারা সামনে আসে তাহলে ভবিষ্যতে তাদের হবেটা কি? তারা তো ছাত্রলীগের সাথে ছিল, ফলে নামগুলো তো তাদের প্রকাশ হয়ে যাবে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আগেই একটা প্রোগ্রাম দিয়ে রেখেছিল। জামাত কর্তৃক কক্সবাজারে একজন নিহত হয়েছিল বা হত্যা করা হয়েছিল জামাতের একজন দ্বারা, বিএনপির। সো সেই জায়গা থেকে তারা একটা প্রোগ্রাম আগে থেকে ঘোষণা করেছিল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির মাত্র আসরের সময় তারা একটা প্রোগ্রাম ঘোষণা করে 7টায় তারা একটা মিছিল করবে বলে। কিন্তু আমরা দেখতে পেলাম এই মিছিলে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই মিছিলে অধিকাংশই দেখতে পেলাম আমরা ঢাকা মহানগরের। কিন্তু তারা বলে বেড়াচ্ছে তারা নিজেরাই নিজেদের প্রোগ্রাম করেছে, নিজেরাই নিজেদের জমায়েত দেখিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তা আসলে একটা জাস্ট শোডাউন ছিল, একটা শক্তিমত্তা প্রদর্শন ছিল, এবং তাও বহিরাগতদের নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকে দেখানো আমরা আমাদের জনবল আছে। কিন্তু আপনাদের কাছে ইতিমধ্যে আমি বিভিন্ন প্রমাণ দেখালাম, যেখানে দেখা যাচ্ছে তারা আসলে ঢাকা মহানগরের জমায়েতকে ব্যবহার করেছে। ইভেন এখানে অনেকেই আছেন যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নাই, কিন্তু সামনের কাতারে মিছিল করে যাচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আমরা দেখতে পাই 16 জন। 16 জনের বাইরেও যারা সাবেক ছিল তাদেরকেও তারা সামনের কাতারে রেখেছে, এবং সামনের কাতার বাদে বাকি যে লাইনগুলো আছে বা সারিগুলো আছে সেখানে দেখা যাচ্ছে ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দকে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পক্ষ থেকে আমরা আসলে আশা করি নাই। একটা বড় সংগঠন, আমরা জানি তাদের প্রতিটা হলে কমিটি আছে, প্রতিটা ব্লকে কমিটি আছে, প্রতিটা ফ্যাকাল্টিতে কমিটি আছে গুপ্তভাবে। আমরা চেয়েছিলাম তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সংখ্যা হয়তো 1000 জন হবে, কিন্তু আমরা দেখতে পেলাম বাস্তবিক পক্ষে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সংখ্যা মোটামুটি 200-300 হবে, এবং তারা দেখানোর চেষ্টা করতেছে তারা 1000-এর অধিক।